قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার অধিকাংশ তাফসীরগুলো হয় ফি জিলালিল কোরআন না ইবনে কাসির, এই দুইটা থেকে বেশি আমি রেফারেন্স দিচ্ছি, আপনি এগুলো বাড়িতে যেয়ে দেখলে মিলবে। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি এই কথা বলে আল্লাহ তোমাকে ভালোবাসি, এ দাবি আমাদের নেই, এই কথা বলুন না। এ দাবি যদি করে, এই দাবিটা পূরণ করার জন্য আল্লাহ বলেন ফাত্তাবিউনি, এ দাবি করলে হবে না, আমার রাসূলের অনুসরণ করে দেখাও। এখন আমার প্রশ্ন, রাসূলকে অনুসরণ করবেন আপনি কখন? উনি রাসূল হয়েছিলেন যখন। 1 থেকে 40 বছর পর্যন্ত কেউ যদি তাকে অনুসরণ না করে তার গুনাহ হবে, জান্নাতে যেতে পারবে না। না, এই কথা কোরআনে নেই। যেহেতু এখানে আল্লাহ পাক তাকে অনুসরণ করার জন্য যেগুলো দিয়েছেন তার সাথে অমাতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল তোমাদেরকে যা দিয়েছে ওটা আঁকড়িয়ে ধরো, যেটা নিষেধ করে ওটা ছেড়ে দাও। আমার প্রশ্ন, উনি জন্মের পরে কি ওনাকে পুরা আরব জাহানে নবী নবী রাসূল রাসূল বলতো? কথা ওনাকে বলতো মানুষ আল আমিন, আস সাদিক, খুব বেশি হলো ডাক দিত আব্দুল্লাহ বিন মুহাম্মদ, কথা বলেন না কেন, বা মুহাম্মদ বিন আব্দুল্লাহ। এই ফ্যানটা 2 মিনিট দেন তো, 2 মিনিট পরে বন্ধ করে দিন। মুহাম্মদ বিন আব্দুল্লাহ পর্যন্ত আমরা ডাক শুনি হাদিসের পাতায়, তাকে এই নামে ডাক দিত পুরা আরব জাহানের ভেতরে। তিনি আল আমিন ছিলেন, আস সাদিক ছিলেন। 40 বছর বয়সে ধ্যান করার মাধ্যমে যখন নবুয়ত পেয়েছেন, তখন মানুষ তাকে পুরা আরব জাহানে বলতো নবী এবং রাসূল। আর আল্লাহ কোরআনে কারিমে যেখানে বিধানের কথা দিয়েছেন সেখানে দেখবে রাসূল শব্দ। ওমা আতাকুমুর রাসূলু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এরকম 22টা আয়াত কোরআনে আছে। যেখানেই দেখবেন কোন বিধান আল্লাহ জানাবেন সেখানে নবী বলেছেন, রাসূল বলেছেন। কিন্তু আব্দুল্লাহ বিন মুহাম্মদ, মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলেন নাই। কোন জায়গায় আছে দেখবেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ আছে? নেই। মুহাম্মদ যদি থাকেও সঙ্গে সঙ্গে রিসালাতের ঘোষণা দিয়েছেন 4 জায়গায়। যেখানেই মুহাম্মদ শব্দটা আছে আল্লাহ শুধু উচ্চারণ করেন নাই, সঙ্গে সঙ্গে তিনি রিসালাতের ঘোষণা দিয়ে তার সম্মান আরো বাড়িয়ে দিয়েছেন। অন্যান্য নবীদেরকে আমরা দেখেছি আল্লাহ ডাক দিয়েছেন ছাত্রের মতো নাম ধরে, ওই হামজা, ওই হাফিজ, ওই ইদ্রিস, ওই ইব্রাহিম। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ডাকলে আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম ইলা আখির আয়াত। আল্লাহ পাক যেখানেই তার নাম ধরলেন সঙ্গে সঙ্গে রিসালাতের ঘোষণা দিয়ে ওনার যা সম্মান ছিল আল্লাহ আরো বাড়িয়ে দিলেন। যে আমি আল্লাহ নিজেই যখন তাকে রিসালাতের সাক্ষী দেই, দুনিয়ায় কেউ যদি আপনার রিসালাত স্বীকার না করে কোনো অসুবিধা নেই,
এটা সূরা ফাতিহার 29-30 নম্বর আয়াতে আছে। আমার বসানোর বিষয় ছিল এখানে, তাহলে অনুসরণ করা লাগবে আব্দুল্লাহ মোহাম্মদ বিন আব্দুল্লাহকে না রাসূলুল্লাহকে? আরো জোরে বলেন। রংপুর পাশে সহজ সরল, একেবারে সহজ সরল হবে না, একটু কান চোখ মুখ খোলা রাখেন। আপনি অনুসরণ করবেন। উনি যখন রাসূল হয়েছিলেন সবাই এক বাক্যে স্বীকার করবে তামাম দুনিয়া যে উনি রাসূল হয়েছিলেন 40 বছর বয়সে। তার মানে 1 থেকে 40 যদি কেউ না মানে তার গোনা নেই, কিন্তু 40 থেকে 63 এই 23 বছর না মানলে তার জান্নাত নেই। এর 1 সেকেন্ড আপনি বাদ দিতে পারবেন না। এই রিসালাতের জিন্দেগিতে যেভাবে ঘুমিয়েছে যদি আপনি ওইভাবে ডান কাতে ঘুমাতে পারেন পুরা ঘন্টা হবে ইবাদত। উনি যেভাবে টয়লেটে গিয়েছেন কেউ যদি ওইভাবে টয়লেটে যেতে পারে পুরা 10 মিনিট 15 মিনিট হবে ইবাদত। প্রশ্ন আসতে পারে টয়লেট করার ইবাদত হয়? হ্যাঁ হয়। আপনি যদি তরিকাটা রাসূল থেকে নেন আর তরিকা যদি আব্রাহাম লিঙ্কন থেকে নেন, এই ডোনাল্ড ট্রাম্প যেভাবে পায়খানা করে, ও মনে হয় পায়খানায় যাওয়ার আগে বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। পড়েছে কোনোদিন? পড়ে না। ডোনাল্ড ট্রাম্প 10 মিনিট না 10 ঘন্টা টয়লেটে বসে থাকে, ওর কোনো ইবাদত নেই, কারণ ওর তরিকাটা রাসূলের মতো না, ওর তরিকা ওর বাবার মতো। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখান থেকে অনুসরণ আরম্ভ করবেন 40 থেকে 63। এটা ক্লাস চলছে 40 থেকে 63 মাস্ট বি 23 বছরের প্রত্যেকটি সেকেন্ড আপনাকে মানা লাগবে। কেউ যদি 1 সেকেন্ডও অস্বীকার করে সে আর রাসূলের উম্মত নেই। আল্লাহর ভালোবাসার দাবি তার কাছে অনেক আন্দাজে করে। আল্লাহ নিজে ঘোষণা দিলেন যদি আল্লাহকে ভালোবাসি এই দাবি করো তাহলে আমার রাসূলের অনুসরণ করো। এখন আমার প্রশ্ন, রাসূলের অনুসরণ করবেন অর্ধেক না পূর্ণাঙ্গ? এ বাংলাদেশের সাথে এবার আপনি মিলান তো, বহু মানুষ আমরা রাসূলের আশিক আছে, বহু মানুষ আশিকে রাসূল দাবি করছে, কিন্তু অনুসরণ হচ্ছে আংশিক। হয়তো রাসূলের মতো দাড়ি রাখে, রাসূলের মতো টুপি মাথায় দেয়, জুব্বা গায়ে দেয়, পাগড়ি বাঁধে রাসূলের মতো, জিকির করে রাসূলের মতো, স্ত্রীকে পর্দায় রাখে রাসূলের মতো, অর্থনীতিতে গিয়ে টাকা পয়সার লেনদেনে গিয়ে রাসূলের মতো আর করে না, তখন করে আব্রাহাম লিঙ্কনের মতো। এলাকায় আমি জানি বহু মানুষ এখানে বসে আছে, টাকা ছেড়ে রাখে, টাকা আসে, 1000 টাকা দেয়, প্রত্যেক মাসে মাসে 100 টাকা বেশি পায়। এটা তো বাবা শাহজালাল, সব হালাল। এই কাজ করেন কারা কারা? হাত তোলেন তো। এ আবার 2 হাত তুলিস, এর মনে হয় মাথার তার কাটা আছে। মানুষ 1 হাত তোলে না, 2 হাত তুলিস, হয়তো তার কাটা বোঝাই যাচ্ছে, সমস্যা আছে। ওর দাঁত বের করা দেখি আমি বলিস তার পুরাটাই কি আমি হাসির জন্য বলি না। বলেন এখানে একটা লোক হাত তুললেন না, সত্যি কি এই গোনা এলাকায় নেই? কার ভয়ে হাত তোলেন না? এই ইদ্রিসের ভয়ে? হ্যাঁ, না না, আমরা এরকম মাহফিল চাই না। যারা এই গোনাতে আছেন আজকে বাড়ি যেয়ে এই গোনা ছেড়ে দেওয়া লাগবে। এটা মায়ের সাথে জেনা করার গোনা, এই কাজ আজকে থেকে বাদ দেওয়া লাগবে, নয়তো আপনি মাহফিল শুনতে এসে ভুল করেছেন। অনেকে এই এলাকায় জমি জায়গা, আমি 1 বিঘা জমি ইদ্রিস ভাইকে দিলাম, ওনার কাছে 70,000 টাকা নিলাম, এটারে কি বলে? এই বন্ধক জায়েজ নেই। জায়েজ করার জন্য 2টা পদ্ধতি আছে, যদি মেনে নিতে পারে তাহলে করবেন, না হলে ওনার জমি ওনারে ফেরত দেবেন। আমি বলবো আপনি মানবেন তো, নাকি এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেবেন? যতদিন ইদ্রিস ভাই আমার জমিটা করে খাবে ততদিন ওনাকে সরকারের যে খাজনা আছে বছরে বছরে এটা ওনার দেওয়া লাগবে। 2 নম্বরে যখন আমার কাছ থেকে টাকা ফেরত নেবে এই 70,000 8-10,000 টাকা কম নেওয়া লাগবে। আপনি 2 বছর 5 বছর 10 বছর করে খান, নেওয়ার সময় 8-10,000 কম নেবেন। এই 2টা সিস্টেম যদি মানতে পারেন জায়েজ আছে, আর না হলে এটা বাদ দেন। আরো 2টা পদ্ধতি আছে। এর পরেরটার নাম ওটা মনে হয় আমাদের কুষ্টিয়ায় বলে খাই খালাসি।
খেয়ে দেয় শোধ। এটার লস হয়ে যায় বলে মানুষ করতে চায় না, বলে না হুজুর বাবা ওইটা আমি নেই। অথবা 1 বিঘা জমি দেবেন, বছরে বছরে 10,000 করে টাকা নেবেন। এটা কি এইটা আছে এলাকায়? হ্যাঁ, এটা কর। 1 বিঘা জমি থেকে 8-10 হাজার টাকা কামাই করা 1 বছরে খুব কঠিন কাজ না। আমার মনে হয় মাসলা বলা ঠিক হচ্ছে, করবেন তো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহর জীবন থেকে আমি কথা বলছিলাম, অনুসরণ করা লাগবে তাহলে আমাদের আংশিক না পূর্ণাঙ্গ? আরো জোরে। আপনি এবার তার জীবনের সাথে মিলাবেন, বহু মানুষ দুনিয়ায় তাকে আংশিক অনুসরণ করেছিল, অনুসরণ করে নাই তা না, তারা অনুসরণ করেছিল রাসূলকে আংশিক। এই জন্য তারা জান্নাতও যায়নি, জাহান্নামে একেবারে নিচে বসে আছে তারা। আব্দুল্লাহ বিন উবাই, এই লোকটার জীবনী পড়েন, ও পুরা জীবনী আমি শেষ করে দেখেছি। রাসূলের পুরাটা জীবনী অনুসরণ করেছে, শুধু রাজনৈতিক জীবনে অনুসরণ করে নাই। আপনারা যেমন অর্থনৈতিক জীবনে মানেন না, উনি শুধু রাজনৈতিক জীবনে রাসূলকে মানত না। তাছাড়া নামাজ পড়তো রাসূলুল্লাহর পেছনে, হজ করেছে নবীজির সাথে, রোজা রেখেছে নবীর সাথে, ইফতারি করেছে নবীর সাথে। ওর দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা, ওর নাম পর্যন্ত পাল্টিয়ে নবীর কথায়। একবার নবীজি বলেছিলেন আল্লাহর কাছে প্রিয় নাম 2টা, আব্দুল্লাহ আর আব্দুর রহমান। ওই দিন থেকে নিজের ছেলের নাম রেখেছে আব্দুল্লাহ, নাতি ছেলের নাম আব্দুল্লাহ, নিজের বাবার নামও পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ, নিজের নামও দিয়েছে আব্দুল্লাহ। এত পছন্দ করতো নবীর কথাকে, শুধু শুনতে দেরি, মানতে দেরি করতো না। অথচ এই লোকটা দুনিয়ার স্বার্থের কারণে আল্লাহর নবীর রাজনৈতিক জীবনে তাকে মানে নাই, ও মানতো আবু জেহেলকে। বাংলাদেশে আমরা বহু মানুষ আছে, আমরা রাসূলের অনুসরণ করি ঠিক, কিন্তু আংশিক, পূর্ণাঙ্গ না। আর জোরে বলেন। কত খানকা থেকে আওয়াজ আসে, কত ইসলামী দল থেকে আওয়াজ আসে, তারা বলে যে দেখো দিনকাল ভালো না, আমরা অসমের ভেতরে নেই, আমরা আছি আল্লাহর রাস্তায়। আর ভাই আল্লাহর রাস্তায় তো এইটা যেটা রাসূল দেখিয়েছে, বলেন। ওনার ওই টয়লেট করা যদি আপনার ইবাদত মনে হয়, উনি 10 বছর প্রেসিডেন্ট ছিলেন, এটা ইবাদত মনে হয় না? এটা ইবাদত না মনে করার কারণেই তো দেশের অবস্থা এই। আমরা যদি সবাই রাসূলের এই 23 বছরের জীবনকে সত্যি ইবাদত মনে করে অনুসরণ আরম্ভ করতাম, আমাদের মরণ ওই ফেরাউনের মতো হতো না। আর হাজারো মানুষ ফেরাউন হয়ে মরে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে রাসূলকে আজকে থেকে অনুসরণ করা লাগবে, আংশিক না পূর্ণাঙ্গ? আমি আবার বলছি, আংশিক না পূর্ণাঙ্গ? আপনি এবার নিজের জীবনের সাথে মিলান, আপনার অনুসরণ কি সত্যি আংশিক হচ্ছে না পূর্ণাঙ্গ? না। তাহলে আংশিক হলে হয় আপনার মরণ হবে আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো। ও যেমন জাহান্নামে শুধু গিয়েছে তা না, জাহান্নামের নিচে গিয়েছে। ও ছিল মুনাফিকদের সর্দার। আর মুনাফিকদের ব্যাপারে আল্লাহর কথা, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। অবশ্যই আমি জাহান্নামে একত্রিত করব মুনাফিক আর কাফেরদের। আগে আল্লাহ দিয়েছেন মুনাফিকের নাম, তার মানে মুনাফিক থাকবে নিচে, উপরে থাকবে কাফের। আবু জেহেল মুনাফিক ছিল না কাফের ছিল? আরো জোরে বলেন। বাংলাদেশে আমরা যারা মুনাফিক হয়ে মরে যাচ্ছি, আমরা আবু জেহেলের নিচে যাব। কি বললাম আপনি খেয়াল করেছেন? আবু জেহেলের চাইতেও নিচে থাকা লাগবে জাহান্নামে। এবার প্রশ্ন আসতে পারে মুনাফিক হলাম কি করে? হ্যাঁ, নবীজি ইন্তেকালের আগে কিন্তু এই কথা জানিয়েছেন যে মুনাফিক তৈরি হবে শুধুমাত্র মুসলমানদের ভেতরে। এখন যদি আমার ইদ্রিস মাওলানা বলে আমি ইহুদি দেখব, আপনি ইসরায়েলে যান, শুধু ইহুদি পাবেন, পুরাটা ইহুদি। কেউ যদি আমারে বলে আমি হিন্দু দেখব, পাশের রাষ্ট্রে যান, ভারতে যান, শুধু হিন্দু পাবেন। কেউ যদি বলে আমি খ্রিস্টান দেখব, আমেরিকায় যান, শুধু খ্রিস্টান। কোন মানুষ যদি বলে বৌদ্ধ দেখবো, যে পাশের রাষ্ট্র মায়ানমারে যান, শুধু বৌদ্ধ পাবেন। ওই লোকটাই যদি বলে আমি জাহান্নামে নিচে থাকবে মুনাফিক, মুনাফিক দেখবো।
কোথায় পাঠাবো? কারণ এই দেশে 100 জনের 96 জন মুসলমান আমরা, তাহলে মুনাফিক এই দেশে থাকার সম্ভাবনা বেশি। বলেন, আপনি একবারও খেয়াল করেছেন যে আপনি থাকবেন কোথায়? মুনাফিক হয়ে যদি আমরা এখন মারা যাই, আমরা থাকবো কিন্তু আবু জেহেলের উপরে। মানিছে ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আসফাল ইসমি তাফসীর, সুপারলেটিভ ডিগ্রি, এটা এর উপরে কোনো শব্দ আরবিতে হয় না। আল্লাহ পাক বলেন মুনাফিকদেরকে আমি রাখবো একেবারে নিচে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। তাজিদার আগে লান আছে, মজারের আগে লান আসলে বাংলা অর্থ দ্বারা জীবনও হবে না। আল্লাহ বলেন এদেরকে কেউ সাহায্য করার জন্য এগিয়েও যাবে না। আজ বাংলাদেশে অনেক জালেম ধরা পড়ছে, জালেমদের সুপারিশের জন্য দেখছে অনেক মুনাফিক পর্যন্ত এগিয়ে যাচ্ছে যে না, এটা আমার বিআই ছিল, এটা আমার ব্যবসায়িক পার্টনার ছিল। দুনিয়ার আদালতে হয়তো জালেমদের সাহায্য মুনাফিকরা করতে পারে, কিয়ামতে মুনাফিকদের জন্য কেউ সাহায্য জীবনেও করবে না। আর সেই মুনাফিক হয়ে আমরা অধিকাংশ মানুষ মারা যাচ্ছি। আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত চিহ্ন 3টা। ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললেই মিথ্যা বলে। এদেশে নেই, আরো জোরে বলেন। আপনাদের এই পুত্রবধূ এখন বাইরের দেশগুলোর মানুষ কাছে বলছে আমি নির্বাচিত ছিলাম, আমাকে দেশ থেকে বাধ্য করা হয়েছে বিতাড়িত করতে। এত বড় মিথ্যা কথা আপনি বলছেন কি করে? আপনি নির্বাচিত ছিলেন, এই কথা শয়তানও বিশ্বাস করবে? কেন এই মিথ্যা কথা বলেন? তাহলে মিথ্যা যে বলে কথা বললে সে আল্লাহর নবীর ভাষায় কি? আরো জোর বলেন। ওয়াইদা ওয়াদা আখলাফা, যারা ওয়াদা করে কিন্তু খেলাফ করে। আপনি ওয়াদা করেছিলেন দেশ যদি আমার হাতে আসে আমি মদিনার সনদে চালাবো, আপনি চালিয়েছেন মদির সনদে। মদিনা বাদ দিয়ে মোদি সনদ ঠিক আছে, শুধু মদিনার জায়গায় লাগিয়েছে মোদির সনদ। কি বলেছিল ওয়াদায়? যদি দেশ আমাদের হাতে আসে আমরা মদিনার সনদে চালাবো। এটা বানিয়ে বলছি, এটা বলেছিল না? চালিয়েছে, কিন্তু মদিনার সনদের একটা ধারাও নেই। মদিনার সনদে 27টা ধারা ছিল। কয়টা? বলেন বলেন। ওখানে যে যার ধর্ম সে পালন করবে, কোনো বাধা দেওয়া হবে না। অথচ এই দেশে 15.5 বছরে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার জন্য সবচাইতে বেশি চেষ্টা চালিয়েছে ক্ষমতাসীনরা। আপনি গোপনে খোঁজ খবর নিয়ে দেখেন, বিশ্বজিৎকে যারা হত্যা করেছে বিএনপি, জামাত, তারা যারা মেরেছে আমার সাথে জেলে ছিল শাওন। আমি বললাম আপনি হিন্দু কেউ ছাড়লেন না? ভাই ওই সময় মাথায় চড়ে গেছে, আর আমাদের উপরের নির্দেশ ছিল ওকে মেরে ফেলা লাগবে। কেন? কাকে একে মেরে ফেলে একটা রাজনীতি করা যাবে। এই দোষটা আমরা চাপিয়ে দেব ইসলামপন্থীদের উপরে। বিরোধী দল যারা আছে তাদের উপরে দোষটা চাপিয়ে আমরা যেন আরো বেশি দিন থাকতে পারি। আমার সাথে 3টা বছর আমাদের রাইটার ছিল এই শাওন। ওই হিন্দু বিশ্বজিৎ বারবার ওকে বলেছিল যে ভাই আমি মুসলমান না, কিসের শিবির, আমি তো মুসলমানই না। আমার কিন্তু হাফ হাতা না, ফুল হাতা। ওর ফুল হাতা না, তারপর ওরে ছাড়ে নাই। ওই এত করে বলছিল যে ভাই আমি মুসলমান না, আমার হাফ হাতা। কিসের হাফ হাতা, আমি ফুল হাতা। তারপর ওরে ছাড়ে না। শুধু কি একটা লোকের কথা? সাম্প্রদায়িক আরো কত কাজগুলো করেছে আপনি একটা একটা করে হিসাব নেই। যে রামুর মন্দির, বৌদ্ধ মন্দির ভাঙা, এতদিন পর্যন্ত নাই মিডিয়াগুলো গলা আটকিয়ে ধরেছিলেন, চেপে ধরেছিলেন, এখন তো সব খুলে যাচ্ছে। বিশেষ করে দিগন্ত টেলিভিশন খুলে গেছে, আমার দেশ পত্রিকা ওপেন হয়ে গেছে। দেখেন কি করেছেন, সব ভিডিও ক্লিপ ফাঁস করবে। এতদিন যে মিথ্যা ছড়িয়েছেন সব এখন ওপেন হয়ে যাবে। টাকলা মোরাদের নাম শুনেছেন? মাত্র 6 মিনিট 32 সেকেন্ডের একটা অডিও ক্লিপ ফাঁস হয়েছিল। এতেই তার জীবন সব শেষ। তার মন্ত্রিত্ব গেছে, দলীয় পদ গেছে।
এখন যে কোন গর্তে আছে আল্লাহ জানে, ও জানে। মাহিয়া মাহির সাথে মাত্র 6 মিনিট 32 সেকেন্ডের একটা অশ্লীল অডিও ক্লিপ ফাঁস হয়েছিল, আর এখন যাদের ধরা হচ্ছে অডিও না, সব ভিডিও। এদের অধিকাংশ নাকি রাত 12টা 2টা পর্যন্ত, অনেকেই তাদের ঘুম পাড়াতে মাথা টিপে দিতে, বুক পা হাত বাকি জায়গা টিপতে রাত 2টা পর্যন্ত মানুষ লাগতো। এগুলো শুধু আন্দাজে না, সব ভিডিও বের হচ্ছে। ওর যদি অডিও জীবন শেষ হয়ে যায়, ভিডিও কি হবে টের পাচ্ছেন? অথচ এখনো জালেমদের বৃদ্ধি কমে নাই। আজকে আদালতে এই যে টাক, আমি নাম নিলাম না, এই টাক বলছে এদিন শেষ দিন না, আরো দিন আছে। ওরে আল্লাহ হেদায়েতের পথে আনবে, কি করে আনবে? ও তো হেদায়েতের পথ সব মেরে ফেলিস। কথা বুঝতেছেন? আপনার অনুশোচনা আসা লাগবে তো। আপনি অনুতপ্ত হবেন অন্যায় করার পরে। আদম নবীর স্বভাব এটা, ভুল হয়ে গেলে অনুতপ্ত হওয়া, রব্বানা যালামনা আনফুসানা। আর শয়তানের স্বভাব হচ্ছে ভুল হলে অনুতপ্ত হওয়া না, ও আর্গুমেন্ট পেশ করে। আল্লাহকে বলেছিল ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। হে আল্লাহ, তুমি আমারে সেজদা দিতে বলো কোন কারণে? আমি ওর চাইতে ভালো, তুমি এটা জানো না? আমি আগুনের তৈরি, ও মাটির তৈরি। আমার কাজ উপরে ওঠা, ওর কাজ নিচে যাওয়া। আমার ভেতরে পাওয়ার আছে, আর ওর ভেতরে তো পাওয়ার নেই। শয়তান অহংকার করেছিল ক্ষমতার, কিসের? আরো জোরে বলেন। কিয়ামত পর্যন্ত যারা ক্ষমতার অহংকার করবে, সে যেই হোক, ও আর মানুষ নেই, ও টাটকা শয়তান। শয়তানকে আল্লাহ 2টা জিনিস থেকে বঞ্চিত করে দিয়েছে। 1 নম্বরে কোনদিন আল্লাহ শয়তানকে মাফ করবে না। 2 নম্বরে কোনদিন আল্লাহ শয়তানকে জান্নাতে দেবে না। কথা বলে না কেন? প্রশ্ন আসতে পারে, বাংলাদেশে শয়তান থাকে কোথায়? সূরা আরাফ 16 নম্বর আয়াতে আছে, ক্বালা ফাবিমা আগাওয়াইতানি লা আকুদান্না লাহুম ইলা সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ পাক বলেন, শয়তান আমাকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিল, রব্বুল আলামিন, যাদের জন্য আজ আমার সব বরবাদ হয়ে গেল, এদেরকে আমার সাথে আমি জাহান্নামে নেওয়ার জন্য কোন খারাপ রাস্তায় যাব না। লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে আমি কিন্তু অবস্থান নেব। শয়তান সিনেমা হলের সামনে যে দেখবেন, রংপুরে পাবেন না, কারণ ও জানে যে এখানে যারা বান্ধবী নিয়ে আসবে শো দেখতে, এগুলো আমার চাইতে বড় শয়তান। শয়তান রাজবাড়ির ওই গলন্দ ঘাটে যায় না, কারণ ও জানে যে এখানে যারা আসে এ আমার চাইতে খারাপ। শয়তান যায় কোথায়? এই দেওতে, পীরগাছা, রংপুরে কোরআনের আলোচনা হবে। শয়তান মানুষের সুরত নিয়ে হোক, আর শয়তান নিজেই হোক, ও বসে আছে বিভিন্ন জায়গায়, মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে বলবে এখানে কি, এখানে রাজনীতি হবে, চলো চাই। অর্ধ উলঙ্গ উলঙ্গ ড্যান্স হচ্ছে, ওইটা দেখে চোখের মজা নাও। এই কথা বলছে না কেন? এরকম শয়তান নেই? হয়তো আপনি দেখতে পাচ্ছেন না, তাই। শয়তানের শেষ কথা ছিল, ফামালাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি উপর থেকে, নিচ থেকে, ডান থেকে, বাম থেকে, চারিদিক থেকে আমি আক্রমণ চালাবো তাদেরকে। হে আল্লাহ, তুমি অধিকাংশ মানুষকে তোমার শুকরগুজারি বান্দা হিসাবে পাবে না। আমার মনে হয় শয়তানের এই চ্যালেঞ্জ সে এখন সফল। সে আজ আমাদের উপর থেকে, নিচ থেকে, ডান বাম থেকে যে কোনো কায়দায়, প্ররোচনা দিয়ে, মন্ত্রণা দিয়ে, ওয়াসওয়াসা দিয়ে, যেভাবেই হোক তার নিজের দলের দিকে আমাদেরকে টেনে নিচ্ছে। শয়তানের যা কাজ, ওইটা যদি কেউ করে, মনে করবেন ওইটাই শয়তান। শয়তানের 1 নাম্বার কাজ হচ্ছে ও মানুষকে সরল পথ থেকে দূরে সরানোর জন্য ভালো ভালো রাস্তায় থাকে। 2 নাম্বারে শয়তানের কাজ হচ্ছে অপচয় করা। কি করা?
বলেন বলেন। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। অবশ্যই শয়তান, যারা অপচয় করে এরা শয়তানের ভাই হয়ে যায়। কোরআন শরীফের ভেতরে আমি এমন কোনো আয়াত পাইনি যেই কাজ করলে মানুষ শয়তানের ভাই হয়। শুধু একটা কাজে, আপনি নামাজ পড়েন না শয়তানের ভাই, কথা কোরআনে নেই। রোজা রাখেন না শয়তানের ভাই, আমি পাইনি, কিন্তু এইটা বেশি, যারা অপচয় করে এরা শয়তানের। আরো জোরে বলেন। অথচ এই দেশে অপচয়ের কোনো অভাব আছে? একটা ব্রিজ বানাতে বাজেট হয়, আজকে দেখলাম ট্রেনে, মেট্রো রেলের না কোন রেলের যেন একটা ব্রিজ মনে করেন বানাতে লাগবে 5 কোটি টাকা। 5 কোটি টাকা বাজেট হওয়ার পরে তিনবার আবার বাড়াতেই থাকে। বাকি বাড়াতে বানিয়েছে 15 কোটি। 5 কোটির জায়গায় ও 5 কোটি টাকা দিয়ে ব্রিজ হয়ে যেত। প্রথমে যে হিসাব দিয়েছিল হয়ে যাওয়ার কথা, বাকি যে টাকাগুলো নিয়েছেন এগুলো হয় আত্মসাৎ করেছেন, না অপচয় করেছেন। প্রত্যেকটা জায়গায় অবস্থায় একই। আমার দাদা তো চেয়ারম্যান ছিল অনেকদিন, আমার চাচাও ছিল অনেকদিন। আমি শুনেছি এদেশে রাস্তার জন্য যে বাজেট আছে, যদি উপরওয়ালা খেয়ে না ফেলে, যত টাকা বাজেট হয় এই রাস্তার টাকাগুলো যদি সত্যি রাস্তায় কাজে লাগানো যায়, 1 ইঞ্চি রাস্তা বাংলাদেশে কাঁচা থাকার কথা না। এত টাকা রাস্তায় বাজেট হয়, কিন্তু উপরওয়ালা থেকে আসতে আসতে চেয়ারম্যান আর মেম্বার পর্যন্ত যদি 5 কোটি আসার কথা আসে 50 লাখ, 4.5 কোটি টাকা আল্লাহর ওলিরা খেয়ে ফেলেছে। তো রাস্তা টিকবে কি করে? 10 বছরের টার্গেট দেয়, 1.5 বছরের রাস্তা ডেলিভারি রোড হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? তাহলে অপচয় যারা করে শয়তানের দেখা লাগবে না, এটাই শয়তানের ভাই। 3 নাম্বার শয়তানের কাজ হচ্ছে শয়তান যৌনতা ছড়াতে ভালোবাসে। কি? ও লজ্জার স্থান মানুষকে দেখাতে ভালোবাসে, দেখতে ভালোবাসে। আজ তাকান বাংলাদেশের দিকে, সিনেমা জগতে নভেল, নাটক, থিয়েটার যারা বানায়, কি আছে এর ভেতরে শিক্ষা? আপনি একটা দেখান। যৌনতা দিয়ে ভরপুর করা একটা নাটক, একটা সিনেমা, নাম দিয়েছে পবিত্র ভালোবাসা। ভালোবাসা আবার পবিত্র হয়? বোতল দেখি। পানি কেটে রাখে করে আসছে। কথা বলা যাবে না, এমনি সময় তাড়াতাড়ি করেন। কি করেন? আরে ভাই পানি দিতে বলছি। চা লাগবে না, পানি দেন। এটা থাক এখানে, কেউ নিয়ে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ছেলে, কোথায় যা? 1-1.5 ঘন্টা বসে থাকতে পারো না, আবার বিয়ের জন্য লাফা। বল দেখবে। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আবার যুবক মানুষ ওটা কি করে? হ্যাঁ, বুড়ো মানুষ উঠলে নাই বোঝা যায় যে কি করবে আল্লাহ জানে। আরে যুবক মানুষ উঠলে তো সমস্যা। ঠিক আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অপচকে রংপুরবাসী আমরা মুনাফিকের যে আলামতগুলো একটা একটা করে বলছিলাম। 3 নম্বরে, যখন মানুষের কাছে আমানত রাখা হয় মানুষ তা খেয়ানত করে, এটা হচ্ছে মুনাফিক। আর এদের স্থান আল্লাহ দেবে জাহান্নামের উপরে না নিচে? যেহেতু বাংলাদেশে আমরা মুসলমান বেশি, মুনাফিক থাকার সম্ভাবনা বেশি। আমার ভেতরে আবার মুনাফিকের জার এসে গেল না তো? এই হিসাবে আমাদের সতর্ক থাকা দরকার। দাড়ি গোপ মোছ, যে আজকে সভাপতি যিনি, উনি যদি এখন দাড়ি কাটতে যায়, মোছ কাটতে যায়, সেলুনালাকে বলবে ভাই এই যে ব্লেড, এটা দিয়ে আপনি কয়জনকে সেভ করেছেন বলেন। যদি বলে এর আগে আরো 4-5 জনকে করা আছে, যদি সচেতন মানুষ হয় 100 বার বলবে আগে ব্লেড পাল্টান। এর আগে যাদেরকে সেভ করেছেন, ওর যদি কোনো জায়গা কেটে যায়, ওর ওই রক্তের ভেতরে কি আছে সে বাংলা আমি জানি না, ওইটা যদি আমার ভেতরে লাগে ওইটা আমার ভেতরে আসতে পারে। দাড়ি সেভ করতে গিয়ে, গোপ কাটতে গিয়ে এত সচেতন মানুষটা, অথচ মুনাফিকের যে জাতগুলো আমি কথা বললাম এতক্ষণ, এটা আবার আমার ভেতরে এসে গেল কিনা একটা বারের জন্য আমাদের অনুভূতি নেই, চিন্তাও নেই। পাগলও তো চিন্তা করবে। এজন্য মুনাফিকের যে কথা বলছিলাম, আব্দুল্লাহ বিন উবাইয়ের অনুসরণ করা রাসূলকে হয়েছিল ঠিক, কিন্তু পূর্ণাঙ্গ না আংশিক। আমরা আবার যেন রাসূলের অনুসরণ আংশিক না হয়, যেন পূর্ণাঙ্গ হয়। আল্লাহ পাক আয়াতের ভেতরে ফাত্তাবিউনি দিয়েছেন, যদি আমার রাসূলের অনুসরণ পূর্ণাঙ্গ করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি নিজেই তোমাদেরকে ভালোবেসে ফেলেছি না ভালোবাসবো। এখানে আলেম নেই। ইউহিব্বুক মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। কেউ যদি রাসূলের অনুসরণ পূর্ণাঙ্গ ভাবে করবে বলে সিদ্ধান্ত নিয়ে চলতে থাকে, যখন পূর্ণাঙ্গ অনুসরণ করা আরম্ভ করব এই কথা বলে পথ চলবে, তখন আল্লাহ ওকে ভালোবাসা আরম্ভ করবে। তার মানে যার আংশিক অনুসরণ হচ্ছে, এখনো সে আল্লাহর ভালোবাসা বলেন না কেন? কারণ এখানে পাস্ট দেয়নি, অতীতের শব্দ নেই, এটা মাঝি দেওয়া নেই, এটা মুজারে। ইউহিব্বুকুমুল্লাহ, যখন থেকে আপনার অনুসরণ মাথা থেকে পা পর্যন্ত, রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পুরাটা দেখবেন যে হ্যাঁ আমার রাসূলের অনুসরণ হচ্ছে, আর আমি এখন থেকে সিদ্ধান্ত নিয়ে নেমে পড়লাম, তখন আপনি বিশ্বাস করতে পারেন যে আমাকে আল্লাহ কেবল ভালোবাসা শুরু করলো। কথা বোঝা গেছে না? তাহলে যারা এতদিন আংশিক অনুসরণ করেছেন তাদেরকে আল্লাহ এখনো ভালোবাসেনি। যেই পীর বাংলাদেশে এই কথা বলে যে আমি রাজনীতি করি না, আরে ভাই আপনাকে তো মানুষের বানানো রাজনীতি করতে বলছি না, আপনাকে বলছি আমি রাসূলের রাজনীতি করতে। তাহলে যারা বলে যে আমরা ওসব ঝামেলাই নেই, আমরা খালি দরবার নিয়ে আসি, আল্লাহর কসম ওকে আল্লাহ এখনো ভালোবাসা আরম্ভ। বলেন এর চাইতে আর কি ব্যাখ্যা দেওয়া যায় বলেন? এই আয়াত অনুযায়ী বাংলাদেশে বহু মানুষ আমরা এখন আল্লাহর পূর্ণাঙ্গ ভালোবাসা এখন শুরুই করেনি। আল্লাহ জান্নাত দেওয়া, মাফ করা তো অনেক দূরের কথা। আয়াতের পরে আরো 2টা শব্দ আছে। আল্লাহ পাক বলেন আমি যদি কাউকে ভালোবাসা আরম্ভ করি 2টা লাভ তার আছে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, ইয়াগফির এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। জামবো না যুনুব বহুবচন। আল্লাহ পাক বলেন ওই মুহূর্তে ওর জীবনের যত অপরাধ ছিল সব আমি আল্লাহ মাফ করে দেব। না দিয়েছি? বলেন বলেন, তাকে মাফ করে দেব। এখন দেব বা সামনেও দেব, এখন দিচ্ছি। তাহলে আমরা যদি আল্লাহর ক্ষমা পেতে চাই, এই মুহূর্ত থেকে চোখ কান বন্ধ করে রাসূলুল্লাহর অনুসরণ পূর্ণাঙ্গ না আংশিক? আরো জোরে। যদি সত্যি আপনি সিদ্ধান্ত আজকে এখান থেকে নিয়ে বাড়ি যেতে পারেন, আল্লাহ বলেন যুনুবাকুম, একটা অপরাধ থাকবে না, সব মাফ হয়ে যাবে। কিন্তু একটা ঝামেলা এখানে আছে, এই যে ইয়াগফির লাকুম যুনুবাকুম,
এই শব্দটা দেওয়ার তাফসিরে আমি দেখেছি আল্লাহ শুধু মাফ করে দেবেন যত অপরাধ আপনি আল্লাহর সাথে করেছেন, হক বললা যেটা, কিন্তু হক বলে বাদ যেটা বান্দার সাথে সম্পৃক্ত ওইটা যতক্ষণ বান্দা মাফ না করবে ওইটা মাফ হবে না। আপনি রাসূলের অনুসরণ করেন আর আরশের অনুসরণ করেন, যারই অনুসরণ পূর্ণাঙ্গ করেন আর আংশিক করেন, জীবনের অপরাধ সব মাফ হয়ে যাবে। শুধু আল্লাহর সাথে সম্পর্কিত, আমি নামাজ পড়েননি আল্লাহ মাফ করে দেবে, রোজা রাখেননি মাফ করে দেবে, হজ ফরজ ছিল করেননি মাফ করে দেবে, দান সাদকার সমর্থ ছিল করেননি মাফ করে দেবে। কিন্তু আমির হামজাকে বিনা কারণে একটা থাপ্পড় দিয়েছেন, এইটা আল্লাহ মাফ করবে না, কারণ এটার সাথে আল্লাহর সম্পর্ক না, এটার সাথে সম্পর্ক হামজা। আমাকে যারা 3টা বছর জেল খাটালেন বিনা কারণে, আপনি নিজেই রিমান্ডে বলতেন আপনার দোষ নেই, আমরা জানি দোষ নেই জানি, বলার পর আপনি আমাকে টাঙিয়ে রাখলেন কোন কারণে বলেন? এইটা তো আমি জীবনে মাফ করব না। মাফ করতে পারি, আমাকে যে ক্ষতির সম্মুখীন করেছেন ওই ক্ষতি বলতেন। 3 বছরে আমার বাবার কাছ থেকে 30 থেকে 32 লাখ টাকা নিয়েছেন, আগে এই টাকা ফেরত দেন। 2 নম্বরে আমারে ফাঁসির কন্ডেম সেলে 3 বছর রেখে দিয়েছিলেন। আমার মামলার সাথে যারা জড়িত, এই মামলার আয়ু থেকে শুরু করে একেবারে উপরের নির্দেশ যত মানুষের সাথে টপ টু বটম জড়িত, প্রত্যেকেই আমি চাই তারা ফাঁসির কন্ডেম সেলে 3 বছর থাক। আমার মতো আয়না ঘরে 10 দিন থাক, এরপরে মাফ করে দেব। বলে এখানে আমরা রাসূলের অনুসরণের মাধ্যমে মাফ পাবো তারা যারা আল্লাহর সাথে সম্পর্কিত। কিন্তু বান্দার সাথে যদি আপনার কারণে ইদ্রিস আলীর মতো মাওলানা কথা বলতে পারে নাই মসজিদে, এরকম ইমান দেশে ছিল না? আপনার কারণে ব্যবসা করতে পারে নাই, আপনার কারণে বিনা কারণের ব্যবসা বাণিজ্য সব মাঠে মারা গেছে, আপনি সাদাবাজির মাধ্যমে টাকাগুলো নিজের মনে করে নিয়েছেন। আমার ধরার পরে আমারে বলছে আপনার বাবাকে খবর দেন যেন 10 লাখ টাকা দিয়ে যায়, নয়তো কালকে 50টা মামলা দেব। আমার বাবা 8 লাখ দিয়েছিল সঙ্গে সঙ্গে, আবার বলছে সেই 2 লাখ কই, মনে হচ্ছে টাকা পাই সেই টাকা পাইছে। এত বড় সব, আরে আমার বাবা তো তার কথা রেখেছে, 8 লাখ 10 লাখের জায়গায় তো 8 লাখ দিয়েছে। তুই কথা কি রাখলি? তুই যে বললি 50টা মামলা দেব, টাকা না দিলে, টাকা তো দিয়েছিল ঠিক, কিন্তু তারপরেও তো তুই মামলা দিবি। আর তুই এখন বলে যে হুজুর আমার জন্য কিছু করবেন না, আমারে মাফ করে দিন। মাফ এদিকে করে মাফ করছিস, কিসের মাফ? আমার মামলার আয়ুর সাথে থেকে শুরু করে যারা একেবারে উপর পর্যন্ত একটারও মাফ নেই। আগে টাকা ফেরত দেবেন, ক্ষতিপূরণ দেবেন, আর আমার মতো 3 বছর জেলে থাকবে, তারপরে আপনার জন্য বাকি সব মাফ হয়ে যাবে। তাছাড়া আমি হাজী সাহেব হয়ে বসে আছি, কাবা শরীফের গিলাফ ধরে কাঁদলেও মাফ হবে না। আমি আশা করে কথা বোঝাতে পেরেছি। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, রংপুরের মানুষ ঝাড়ি কোদাল দিয়ে বোঝাচ্ছে। আপনারা আর বুখারী শরীফ কোরআন শরীফ দিয়ে হবে না, বাকারি শরীফ লাগবে। আমার আজকের আলোচনার বিষয়, আমি দিনের বেলা এখানে কোন জায়গায় যেন আজকে এসেছিলাম সকালে, কামবলপুর, ওখানে বলেছিলাম যে তহমত সময় পাইনি, এই জন্য শেষ করতে পারিনি। আজকের ওই আয়াত থেকে বাকি কথাগুলো আমরা কমপ্লিট করতে চাই। এই যে উঠে চলে যাচ্ছে কে? ওইটা বাদাম বিক্রি করছে, পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। শব্দের দিকে খেয়াল করে করে শুনবেন, কোরআনের প্রত্যেকটা শব্দ হেদায়েতমূলক। আল্লাহ বলেন ওয়াইলুন, দুর্ভোগ, সর্বনাশ, ধ্বংস হয়ে যাক, লিকুল্লি, প্রত্যেক ব্যক্তি। কথাটা বলছে কি? এখানে আমরা যারা এক একজন ব্যক্তি আছি, কথা শোনার পরে তো গা শিউরে ওঠার কথা, পশম খাড়া হয়ে যাওয়ার কথা। এটা হামজার কথা না, এটা সভাপতির কথা না, ইদ্রিস ভাইয়ের কথা না, কথা কার? আল্লাহ বলেন প্রত্যেক ব্যক্তির জন্য দুর্ভোগ, প্রত্যেকটা ব্যক্তির জন্য আফসোস। ওয়াইলুন মানে আফসোস হতে পারে, আফসোস করছে সরাসরি কে? দুর্ভোগ, আক্ষেপ, এরপরে সর্বনাশ, ধ্বংস প্রত্যেকটি মানুষের জন্য।
আমার মনে হয় আয়াতটা যখন নাযিল হয়েছিল আমি তাফসীরে পড়েছি, যখনই নবীজি এতটুকু বলেছিলেন ওয়াইলুল লিকুল্লি, সঙ্গে সঙ্গে যারা সামনে ছিল তারা অ্যাক্টিভ হয়ে গেছে। প্রতিটি মানুষকে আল্লাহ উদ্দেশ্য করছে, না জানি আমিও আছি কিনা। আল্লাহ পাক এবার দ্বিতীয় শব্দে বলেন হুমাযাতিল লুমাযা, যারা সামনে পেছনে মানুষের গীবত করে, পরনিন্দা করে, পরচর্চা করে, এই মানুষগুলোর জন্য দুর্ভোগ, এরা ধ্বংস হয়ে যাবে, এদের জন্য সর্বনাশ। অথচ এই গোনাটা বাংলাদেশে সবচাইতে বেশি। আপনি দেখেন যে যেখানে আছে ওই জায়গা থেকে আমরা গীবতকে ঘি ভাতের মতো মনে করি। ঘি ভাত যেমন খেতে ভালো লাগে, গীবত করতে মনে হয় তার চাইতে বেশি ভালো লাগে। কথা বলেন না কেন? কবরে নবীজি দুইজনের আযাব দেখেছিলেন। জিবরাইল এসে বলে এখানে আযাব হচ্ছে। নবীজি বলেন এই দুইজনের আযাব খুব বড় পাপের কারণে না, একজন প্রসাব করে পবিত্র হতো না এই ছিটাফোঁটা থেকে, আর দুই নম্বরের ব্যক্তি হচ্ছে মানুষের দোষ চর্চা করতো, গীবত করতো। বারবার কোরআনে কারিমে এই কথাগুলো আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন, আমরা যেন এই বড় অপরাধ থেকে বেঁচে থাকি। কেউ যদি গীবত আরম্ভ করে দুনিয়াতে, ও নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, কিন্তু অন্তর মরে যায়, কি হয়? অন্তর মারা যায়। মরা অন্তর জান্নাতে আল্লাহ দেবে না, জিন্দা অন্তর লাগবে। এই জন্য আমাদের আবার অন্তর মরে গেল কিনা আপনি মিলাবেন। হুমাযাতিল লুমাযা, হুমাযা বলা হয় মানুষের হাত আর মুখের দ্বারা, হাত আর চোখের দ্বারা যে অপরাধ হয় এটা হুমাযা বলে। আর মুখ আর ঠোঁটের দ্বারা যে জিহ্বা, মুখ আর জিহ্বার দ্বারা যে অপরাধ হয় এইটার নাম হচ্ছে লুমাযা, হুমাযাতিল লুমাযা। অন্য তাফসিরে পেয়েছি এটা একটা জাহান্নামের দরজার নাম। এখানে অনেকে জানি জাহান্নাম 7টা, জান্নাত 8টা, না আরো বেশি আছে। 100টার উপরে আছে যা জান্নাতের স্তর, জাহান্নামের স্তর আছে 100টার উপরে, কিন্তু আমরা সচরাচর 8টা জানি। আর এই হুমাযা, লাযা, হুতামা এগুলো কিন্তু জাহান্নামের নাম না, এগুলো জাহান্নামের স্তরের নাম। এক একটা দরজার সামনে লেখা থাকবে লাযা, সাঈর, সাকার, জাহান্নাম, জাহিম, হুতামা, হাবিয়া, এগুলো লেখা থাকবে জাহান্নামের দরজার সামনে। দুনিয়ায় যে যে কাজ করেছে তাকে আল্লাহ ওই দরজা দিয়ে বলবে যা। এখানে যে আলোচনা চলছে আজকে হুতামা, এই জাহান্নামের এই যে দরজা লেখা থাকবে হুতামা, প্রবেশ কর, কাকে আল্লাহ বলবেন? আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, দুনিয়ায় যারা মাল সম্পদ জমা করে আর বারবার হিসাব করে। এই 15.5 বছরের ভেতরে আপনি তাকান, এই আয়াতটা আমার মনে হয় মিলে যাবে। কত মানুষ 5 বিঘা জমি থেকে শুরু করে 700 বিঘা পর্যন্ত জমি বানিয়েছে 5 বছরে। আমি পটুয়াখালী একজনের নাম জানি, মারা গেছে লোকটা, এই জন্য বললাম না। ও নির্বাচনের আগে মাত্র 5 বিঘা জমির মালিক ছিল। 2 বারের এমপি লোকটা 700 কত বিঘা জমির মালিক। জমি লাগে কত? একটা মানুষের চলতে জমি লাগে কত বলেন তো? একজনে যদি 750 বিঘা জমির মালিক হয়, বাকিও জেলায় আর মানুষ নেই। মাল সম্পদ যারা জমা করেছিলেন আর বারবার গণনা করেছিলেন, কি হয়েছে বলেন তো? কোরআনে কারীম জানিয়েছে কাল্লা, কখনোই না, ইন্নাহা লাযা, করে আমি লাজায় দেব। নাযাআতাল লিশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। লাজার ভেতরে যারা প্রবেশ করানো হবে সঙ্গে সঙ্গে চামড়া খসে যাবে। কি খসবে? আমি আলু ছড়ানো দেখেছি জেলখানায়। আলু ছড়ায় কি করে? এটা হাত দিয়ে এভাবে না, মেশিনের ভেতরে ধরলে আলু ছিঁড়ে যায়। একটু মেশিনের সামনে ধরবেন, আলু পুরা পরিষ্কার করে চামড়া ছিলে দেখাবে পুরাটা পাল্টিয়ে গেছে। আমি ওই জায়গা থেকে দেখেছি জাহান্নামের আয়াতটা নাযাআতাল লিশাওয়া।
লাজায় আল্লাহ মানুষকে দেওয়ার সঙ্গে সঙ্গে তার চামড়াটা আল্লাহ আগে খুলে দেবে। এ জাহান্নামে লাজা কাদেরকে ডাকবে জানেন? তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, তাদেরকে ডাকবে যেই মানুষগুলো দুনিয়াতে সত্য আহ্বান জানার পরও মুখ ফিরিয়েছিল। আর এটা এই রোগটা এই দেশে বেশি, কারণ এই দেশের মতো কোরআন দিয়ে ডাক দেওয়া পৃথিবীর কোনো দেশে নেই। এত মাহফিল, এত তাফসীর, এত ওয়াজ, এত খানকা, এত ইসলাহী অনুষ্ঠানগুলো হচ্ছে, মানুষকে তো ডাক দেওয়া হয় সত্যের দিকে। আমার বাবার দিকে তো আমি ডাকছি না, কথা বলেন না কেন? আমার কোনো লাভ আছে আমার বাবার দিকে ডেকে? আমি তো ডাক দিয়েছি কোরআনের দিকে। যারা জমা করছেন মাল সম্পদ আর পঞ্জীবিত, এগুলো খালি হিসাব 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 করে রাখেন, আপনাকে কিন্তু হুতমায় যাওয়া লাগবে। আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, মালের ব্যাখ্যা আমি ওই দিনের বেলায় 19টা পেয়েছিলাম। এবার একটু মালের ব্যাখ্যাটা করি। পৃথিবীতে মাল বলতে প্রথমে নেককার স্ত্রীদেরকে নবীজি বুঝিয়েছেন। দ্বিতীয় নম্বরে মাল বলতে পৃথিবীর ময়দানে ক্ষমতাকে বুঝিয়েছেন। এই যে চেয়ার, এগুলো মালের অন্তর্ভুক্ত। যারা চেয়ারে বসে বারবার হিসাব করে কতদিন কতদিন কতদিন, শেষ পর্যন্ত টার্গেট দিয়ে দেয় 41 সাল। এটা চেয়ারে বসে না, চেয়ার থেকে নেমে বসে টার্গেট দিয়েছিল। এই মাল আদাদা, আদাদ মানে গণনা করা, খালি হিসাব করতে থাকে কতদিন কতদিন। আপনার 1 সেকেন্ডের গ্যারান্টি নেই। আপনি 41 সাল টার্গেট দিলেন কি করে? আজরাইলের সাথে চুক্তি করা আছে আপনার, কথা বলেন না কেন? হ্যাঁ, একজনের চুক্তি করা ছিল। কয়জনের? একজন মানুষের চুক্তি এই পৃথিবীতে করা ছিল। তার কাছে ওই সময়ের আগে আজরাইল আসে নাই, একবার এসে গিয়েছিল। সে বলেছিল না, আপনার ভুল হচ্ছে। তিনি বলেছিলেন যে না, আমি আমার বাবার কাছ থেকে হায়াত পেয়েছি আমি 940 বছর, আর আমার হায়াত ছিল 60 বছর, সব মিলে 1000 বছর। আপনি কেন আন্দাজে আমার কাছে আসলেন? আমি এখন যাব না। আল্লাহ পাক বলেছিলেন আজরাইল ফিরে আসো, ওর বাবার কাছ থেকে আমি ওরে হায়াত দিয়েছিলাম, ওই হায়াতটা কমপ্লিট না হলে ও দুনিয়া ছাড়বে না। তাহলে একজনের নাই গ্যারান্টি ছিল, আপনার আমার তো কোনো গ্যারান্টি। আর জোরে বলেন, 1 সেকেন্ডেরও গ্যারান্টি নেই। এই যে বসে আছি, দাঁড়াবো আছে, আর আমরা আন্দাজে টার্গেট দিয়ে দিলাম। প্রথমে দিল 20 সাল, এরপরে দিল 21 সাল, এরপরে দিয়েছে 41 সাল। আমার মনে হয় যদি 41 সাল পর্যন্ত বেশি থাকতো, দিত 71 সাল। না, এগুলো আপনি হাসির ছলে নিবেন না। মাল সম্পদের ভেতরে প্রথম নম্বরে নেককার মহিলাকে মাল বলা হয়, উত্তম মাল এটা। 2 নম্বরে ক্ষমতার চেয়ারকে মাল বলা হয়। 3 নম্বরে অর্থ কড়িকে মাল বলা হয়। 4 নম্বরে যুদ্ধের অস্ত্র শস্ত্রকে মাল বলা হয়। আমি এরকম 19টা পড়েছি তাফসীরের ভেতরে। যারা এগুলো পায় দুনিয়ায় আর জমা করে আর মনে করে এগুলো আমার কাছে স্থায়ীভাবে থাকবে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ও মনে করে আমার এই সম্পদ, আমার এই ক্ষমতা, আমার এই প্রভাব প্রতিপত্তি, আমার এই জমি জায়গা, আমার এই অস্ত্র শস্ত্র আমাকে চিরস্থায়ী করে রাখবে। আখলাদা। যারা এই ধারণা করেছিল তাদেরকে চিরস্থায়ী করে কোনো সম্পদ রাখে নাই। আবু লাহাবের কথা আল্লাহ কোরআনে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ধ্বংস হয়ে যাক আবু লাহাব, তার 2 হাত সহ, এবং সে নিজেও, এবং সে ধ্বংস হয়েছে। ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার যে অর্থ সম্পদ, টাকা পয়সা যা সে উপার্জন করেছিল, একটাও কাজে আসে নাই। যারা মনে মনে করেন ক্ষমতা আমাকে চিরস্থায়ী করে রাখবে, চিরস্মরণীয় করে রাখবে, আমি মারা যাওয়ার 500 বছর পরও আমার আলোচনা হবে না, আল্লাহ বলেন ওই সম্পদ তোকে চিরস্থায়ী করবে। এটা ভুল ধারণা। কাল্লা, কি বলছেন? কাল্লা, কাল্লা মানে কল্লা। কাল্লা, কখনোই না। লায়ুম বাদান্না ফিল হুতামা,
তোকে আমি হোতমায় দেব। কোন জায়গায়? হোতমা কি? নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর জ্বালানো আগুন। প্রশ্ন আসতে পারে জাহান্নামের অন্যান্য আগুনগুলো আল্লাহ জ্বালায়নি, জ্বালিয়েছে, কিন্তু এটা বেশি জাল দেওয়া। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। অন্য জাহান্নামে গেলে আগে কলিজা পড়বে, কথা আমি পাইনি, কিন্তু হোতমায় যাওয়ার সঙ্গে সঙ্গে আগে মানুষের কলিজা পুড়ে শেষ হয়ে যাবে। আল্লাহ যেন প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন, আমা আদরাকা মাল হোতমা। নবী আপনি জানেন এই হোতমা কি? এই হোতমার পরিচয় এটা আল্লাহ নিজে যেহেতু জানিয়েছে, এখানে কেউ পড়লে আগে কলিজা পড়বে। পৃথিবীর আগুনের সিস্টেম হচ্ছে যেখানে লাগে ওই জায়গা পুড়ে যায়। আপনি হাত দেবেন, এভাবে হাত পুড়ে যাবে, কলিজা পুড়বে না? পুড়বে। কিন্তু জাহান্নামে হোতমা যেটা আল্লাহ যে আগুন জ্বালিয়েছে, এই আগুনে যেখানেই লাগবে আগে কলিজা পুড়বে। ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, এটা একেবারে বেষ্টন করে রাখবে আপনাকে লম্বা লম্বা আগুনের খুঁটির সাথে। আল্লাহ পাক এই জাহান্নামে হোতমার আসামিদেরকে বেঁধে রাখবে। বলেন নাউযুবিল্লাহ। এটা ভয়ঙ্কর কথাগুলো আল্লাহ আমাদের শোনালেন। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য যে কাজগুলো দুনিয়াতে এখন আঞ্জাম দেওয়া লাগবে, প্রথম নাম্বারে কারো পেছনে লাগা যাবে না, যেটা আমরা সবচেয়ে বেশি করছি। ছোট্ট একটা হায়াত 50, 60, 70 বছরের, এরপরে তো আপনি এই হায়াত আর পাবেন না। নিজেকে নিয়েই তো ব্যস্ত থেকে শেষ হয়ে যায়। মানুষের পেছনে লাগেন কি করে? কথা বলে না কেন? আজ ফেসবুকটাই দেখেন, এ ওর পেছনে, ও ওর পেছনে সময় দিচ্ছে, অথচ নিজের কোনো চিন্তা নেই। নিজের চরিত্র যে কত খারাপ, শয়তান পর্যন্ত চরিত্র দেখলে হাসে, আরো অন্যের পেছনে লেগে সময় নষ্ট করছে। হাম্মাজিম মাশাইম বিনামিম। আল্লাহ পাক বলেন যে মানুষটা নিজের দোষ নিজে দেখে না, অন্যের দোষগুলো অনুসন্ধান করে আর মানুষকে এই প্রতিপন্ন করার জন্য শুধু দোষ খুঁজে বেড়ায়, এই মানুষটা হচ্ছে জাহান্নামে হোতমার আসামি। বাংলাদেশে যত মানুষ জাহান্নামে আমরা যাব, সবচেয়ে বেশি আমার মনে হয় যাওয়া লাগবে হোতমায়। কথা বলেন না কেন? আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন, দুনিয়া একদিকে চলে যাক, কারো পেছনে না। আমার নিজেরটা আমি নিজে দেখি একটু। আমি যা তৈরি করেছি এই 50 বছরে, আমার তো 33 বছর, এই 33 বছরে আমি যা করলাম, এখন যদি মারা যায়, আল্লাহ যদি আমার হাত ধরে সামনে দাঁড় করিয়ে বলে, হামজা বল, 33 বছরের একটা জীবন দিয়েছিলাম, পাই টু পাই হিসাব দিয়ে যা। 33 বছর না, 33 ঘন্টার হিসাব দেওয়া তো সম্ভব না। আপনি কোন কারণে মানুষের পেছনে লেগে সময় নষ্ট করেন? মিজানুর রহমান আজহারি ভাই সবচেয়ে যেটা বেশি বলতেন, যে মানুষের পেছনে লেগে সময় নষ্ট করে কোন কারণে? নিজের পেছনেই তো সময় দেওয়ার সময় পাইনি। ছোট একটা জীবনে নিজের পেছনে সময় আমার নেই। আমার বিশাল কাজ পড়ে আছে, আমি পেছনে তাকাবো, মানুষের পেছনে লাগবো কোন কারণে? এজন্য আমাদের আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে। এই গীবত, এটা ঘি ভাতের মতো, এটা মেয়েদের ভেতরে সবচাইতে বেশি। কোন এলাকায় যদি গীবতের মতো এই গুনাহ চালু হয়, নবীজি জানিয়েছেন ওই এলাকার মানুষের দোয়া কবুল বন্ধ হয়ে যায়। আপনি খেয়াল করেছেন? এখানেও যদি কেউ গীবতকারী মানুষ থাকেন, এর কথা ওর কাছে লাগানো, ওর কথা ওর কাছে লাগানো, মানুষকে ছোট করার জন্য, হেই প্রতিপন্ন করার জন্য ফেসবুকে কোনো স্ট্যাটাস ছেড়ে দিয়েছেন, তাহলে আপনি থাকাকালীন এই মাহফিল কবুল হবে না। আপনি চলে যান ভাই, যান যান, চলে যান, তাড়াতাড়ি যান যান, চলে যান। মুসা নবীর জামানায় এক মহিলা এই কাজ করতো, শুধু তালাতালি করতো, এর কথা ওর কাছে লাগাতো, মানুষকে ছোট করার জন্য তার দোষ খুঁজে বেড়াতো। একবার মুসা নবীর জামানায় পানি বন্ধ হয়ে গেল, বৃষ্টি। উনি চাটিয়াল ময়দানে উম্মতদেরকে নিয়ে দোয়া করলেন, আল্লাহ বৃষ্টি দাও। আল্লাহ বলেন না, বৃষ্টি হবে না। উনি নাছড় বান্দা বলে বৃষ্টি হবে না মানে? এগুলো নয়, আমার উম্মত, আমার মায়া লাগে। তোমার তো বান্দা, তুমি বানিয়েছো, তোমার মায়া লাগে না? আল্লাহ বলেন লাগে, বৃষ্টি দেব। কেন?
কারণ এর ভেতরে একজন মহিলা আছেন নামিমা, যে তালাতালি করে, মানুষকে ছোট করার জন্য মানুষের কথা লাগিয়ে বেড়ায়, দোষ অনুসন্ধান করে। ওই মহিলা যতক্ষণ আছে ততক্ষণ দোয়া কবুল হবে না, তুমি নবী দোয়া করলেও না। হযরত মুসা বলেছিলেন, আল্লাহ তুমি শুধু ওই মহিলার নাম বলো, দেখো কি করি। ওরে ঘাড় ধরে বের করে দেবো এই দরবার থেকে। আল্লাহ পাক বলেন, না, আমি নাম ধরা পছন্দ করি না, তবে এক কাজ করো, তুমি মিলে সবাইকে নিয়ে তওবা করো। ওই মহিলাও তওবা করবে, তারপরে দেখা যাক। তিনি আসলেন ময়দানে, বললেন, উম্মতেরা দোয়া কবুল হবে না 100 বার না। এখানে একজন নামিমা আছে, তালাতালি করা মহিলা আছে, কিন্তু কে আছে এটা আমি জানি না, তবে আছে। এখন আমরা দোয়া করব, কিন্তু আগে তওবা করে নেই। যদি ওইরকম কেউ থাকেন আমার সাথে, সেও যেন তওবা করেন, নয়তো চলে যাবেন। হযরত মুসা তাওবা 3টা শর্ত দিয়ে তওবা করলেন। প্রথমে স্বীকার করলেন আমরা অপরাধী, 2 নম্বরে অনুশোচনা করলেন, অনুতপ্ত হলেন, 3 নম্বরে বললেন এই কাজ জীবনে আর রিপিট করা যাবে না। 3টা শর্ত মেনে তওবা করার সঙ্গে সঙ্গে দেখা গেল আল্লাহ বৃষ্টি দিয়েছেন। মুসা নবীর মতো মানুষ, শুধু একজন তালাতালি করা মহিলা আছে, এজন্য দোয়া কবুল হচ্ছে না। আর আমাদের এখানে কত মানুষ এই পাপে পাপি বসে আছি আমরা, আমাদের দোয়া মাঠে মারা যাবে। এই জন্য তালাতালি করার স্বভাব এখনো যার আছে, মানুষকে হেয় প্রতিপন্ন করা, ছোট করার অভ্যাস যার, চলে যান ভাই, নাইতে মাহফিল কিন্তু হবে না। 2 দিন কেন 14 দিন এইভাবে পড়ে থাকবে। কথা বলছে না কেন? এটা যে কত বড় গুনার কাজ, নিজের মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। হযরতে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আরো বড় নাম আছে, এতটুকু আমার মনে আছে। ওনার কাছে এক লোক এসে কথা বলছিল, হঠাৎ তিনি বললেন, কথা বন্ধ করেন। কেন? আপনার মুখ দিয়ে মানে গোশতের গন্ধ বের হচ্ছে, মানে পচা গোশত। কই, আমি তো আজকে গোশত খাইনি। উনি ডাক দিয়ে বললেন, সত্যি করে বলেন তো, আপনি কি কারো বিরুদ্ধে কোনো কথা কারো কাছে লাগিয়েছেন? মাথা নিচু করলেন। হ্যাঁ, আল্লাহর কোরআন জানিয়েছে, ফাকারিহতুম ইন তাজতানিবু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। কোন মানুষ যদি সত্যি গীবত করে, একের কথা অন্যের কাছে লাগায়, যার ভেতরে যে দোষ নেই ওই দোষের কথা বলে বেড়ায়, অথবা বানিয়ে বানিয়ে তার নামে একটা দোষ লাগিয়ে দেয়, ও যেন মরা ভাইয়ের গোশত খায়। অথচ তোমরা সবাই এই কাজটা অপছন্দ করো, তারপরও দুনিয়ায় করো। আমরা যেহেতু এই কাজ অনেকে আসি, আজকে তওবা করে বাড়ি যাব, জীবন চলে যাক, আমি গীবত করব না। কথা বলে না কেন? গীবত থেকে মুক্ত হওয়া যাবে না। গীবত যদি চালিয়ে যান, তাহলে আপনার অন্তর কিন্তু মরে যাবে। যতই নামাজ পড়েন, জিকির করেন, আর অন্তর সাফ হবে না। জাগ্রত হওয়ার জন্য গীবত এই মুহূর্ত থেকে বন্ধ। প্রশ্ন আসতে পারে, আমরা যে এতক্ষণ কথা বলেছি অনেকের নামে গীবত না, কয়েক জায়গায় কথা বললে গীবত হয় না। কথাগুলো বুঝতে হবে। যেই সন্তান সমর্থ আছে কিন্তু টাকা পয়সা মা বাবাকে দেয় না, তাদের পেছনে খরচ করে না, তাদের সেবা যত্ন করে না, এরকম সন্তানের নাম ধরে মানুষের কাছে বলা যায় যাচ্ছে। কথা বোঝাতে পারেনি? যে মানুষটার সামর্থ্য আছে মা বাবার খেদমত করা এবং তাদের পেছনে খরচ করার তার সামর্থ্য আছে, এরপরেও যদি কোনো মানুষ, কোনো সন্তান মা বাবার খোঁজ খবর নেয় না, তাদের পেছনে খরচ করে না, তাদের সাথে ভালো ব্যবহার করে না, তাহলে ওই সন্তানের নাম ধরে জাতিকে সতর্ক করা যায় যে এই লোকটা কেমন, কিন্তু এরকম, এর সাথে কিছু করলে হিসাব নিকাশ করে করবেন। দ্বিতীয় নম্বর, কোন জালেম বাদশাহ, জালেম অভিভাবক, জালেম দায়িত্বশীল, তার জুলুম থেকে জনগণকে সতর্ক করার জন্য তার নাম ধরে কথা বলা যায়। এই দুইটা।
আমি এই দুইটাকে ব্যাখ্যা করে আরো দুইটা পেয়েছি, অন্তত এই দুইটাই শোনেন। যে সন্তান তার মা বাবার খোঁজ নেয় না, সামর্থ্য থাকার পরেও তার নাম ধরে জাতিকে সতর্ক করা যায়, কারণ জাতি না বুঝে তার সাথে আত্মীয়তা করতে পারে, লেনদেন করতে পারে, শেষে সেও ধরা খাবে। যে তার মা বাবারই খোঁজ নেয় না, সে আপনার সাথে কি খোঁজ খবর রাখবে? 2 নম্বরে, এই পৃথিবীর ময়দানে যে মানুষগুলো জালেম অভিভাবক হতে পারে, প্রশাসনে বিচার ব্যবস্থায় ক্ষমতায় যারাই আছে, এমনকি মা বাবা হতে পারে, কোন জালেম সম্পর্কে জাতিকে সতর্ক করার জন্য তার নাম ধরে কথা বলা যায়। এই দুইটা বাদ দিয়ে বাকি কোন জায়গায় আপনি গীবত কারোর জন্য করতে পারবেন না। আর আমরা এই দুইটা সামনে রেখে কথা বলি, আন্দাজে বলি না। আমি আবার বলছি, আমি সহ যারা এসেছি আর যাই করি, গীবতের এই গুনাহ যেন আমলনামায় না থাকে। আপনি যার গীবত করবেন ওর গুনাহগুলো অটোমেটিক আপনার আমলনামায় চলে আসবে, আর আপনার যা সওয়াব ছিল ওর আমলনামায় চলে যাবে। এরকম পাগল দেশে আছে মানে আমরা। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আমার লিখিত বই কারাগারে বসে লিখেছিলাম, 2-3 দিন আগে বের করেছি, ওটা নিয়ে যাবেন যাওয়ার সময়। ব্যাগ যারা নিয়ে গেছেন, এই ব্যাগের ভেতরে আরো টাকা নেবেন। ব্যাগ ছাড়েননি? ব্যাগ মনে হয় ছাড়া হয়নি।